আজকের দিনে যে সকল তারকাদের দেখছেন তারা কিন্তু একদিনে কেউই এই জায়গায় পৌঁছাতে পারেনি। জীবনে অনেক কাঠ খড় পুড়িয়ে তারপর এই জায়গায় এসে পৌঁছেছেন। তালিকায় এমন অনেকেই আছেন যারা প্রথম জীবনে করতেন খুবই সামান্য বেতনের কাজ, তারপর অনেক পরিশ্রম করে বিনোদন জগতে আসার পর নিজের একটা সুন্দর ইমেজ তৈরি করতে পেরেছেন। আসুন একবার দেখে নেওয়া যাক এই তালিকায় ঠিক কোন কোন অভিনেতা রয়েছেন। অক্ষয় কুমার, বলিউডের খিলাড়ি বলা হয় অক্ষয় কুমারকে। এটা হয়তো অনেকেই জানেন যে কিছু বছর আগেই তিনি সম্পূর্ণরূপে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এদেশের একজন সফল অভিনেতা হওয়ার পরও তার কাছে ভারতের নাগরিকত্ব ছিল না, কারণ তার কাছে ছিল কানাডার সিটিজেনশিপ। তবে এখন তিনি সম্পূর্ণ ভারতীয়। জানিয়ে রাখি, এই অভিনেতা কিন্তু প্রথম জীবনে একটা সোনার দোকানে, এমনকি একটা খাবারের হোটেলেও কাজ করতেন। তারপর বিনোদন দুনিয়ায় নাম লেখাতেই বদলে যায় তার জীবন। স্ত্রী, পুত্র, সংসার সবকিছু সামলে তিনি এখন বি টাউনের অন্যতম খ্যাতনামা অভিনেতাদের মধ্যে একজন। বোমান ইরানি, জানলে অবাক হবেন, এই দক্ষ অভিনেতা প্রথম জীবনে মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। সেখান থেকেই কোনো ক্রমে তাদের সংসার চলত। তারপর মুম্বাইয়ের এক জনপ্রিয় ক্যামেরাম্যানের কাছে ছবি তুললেন। ব্যাস, বদলাতে থাকে ভাগ্যের চাকা। তারপর অনেক স্ট্রাগল করার পর অভিনয়ের দুনিয়ায় পা রাখেন এই অভিনেতা। আর এখন তো এই অভিনেতার অভিনয় নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। রজনীকান্ত, তালিকায় নাম রয়েছে সাউথের এই অভিনেতারও। দক্ষিণের বর্ষিয়ান অভিনেতাদের মধ্যে রজনীকান্ত হলেন সেই অভিনেতা যিনি আজকের দিনে দাঁড়িয়েও বর্তমান প্রজন্মের তারকাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কাজ করে চলেছেন। তবে এই অভিনেতা কিন্তু অভিনয় জগতে পা রাখার আগে বাস কন্ট্রাক্টরি করে অর্থ উপার্জন করতেন। তারপর একটা সময় ভাগ্যের ফেরে অভিনয় দুনিয়ায় পা রাখেন। আর তারপর এই অভিনেতা যে নিজের একটা আলাদাই ইমেজ তৈরি করে নিয়েছেন। আরশাদ ওয়ারসি, সিনেমার পর্দায় একজন কমেডিয়ানের চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা। তবে সিনেমার পর্দায় সবাইকে হাসালেও প্রথম জীবনটা খুবই কষ্টে কেটেছে এই অভিনেতার। জানেন কি, একটা সময়ে সেলসম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করতেন তিনি। তারপর এই অভিনয়ের দুনিয়ায় প্রবেশ করতেই জীবন বদলে যায় এই অভিনেতার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।